আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের কচু শাক রান্না শেয়ার করব। এটা কিন্তু গ্রাম বাংলার আশেপাশে আনাচে কানাচেই পাওয়া যায়, কিন্তু কচু শাকটা কিন্তু খুবই সুস্বাদু মজাদার হয় এবং এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা। তাই আমার পরিবারের সবাইও এই খাবারটা খুবই পছন্দ করে। এর জন্য আজকে আমি টাটকা টাটকা কচু শাক আবারও রান্না করব। সেজন্য আমি কচু শাক কেটে নিয়েছি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, দিলাম লবণ স্বাদ মতো, ঢেকে দিলাম। চারপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম আমার। এই যে কচু শাকটা ঢাকা দেওয়ার পরে কিন্তু কমে গেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নেব। কচু শাক রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু এই কচু শাকটা কিন্তু সবাই খেতে চান না, কারণ অনেক সময় গলা চুলকায়। এই জন্য আমি এখানে লেবু নিয়েছি। এটা আমার গাছের লেবু, খুবই রসে ভরা লেবু, সুন্দর টাটকা টাটকা। এই লেবুটাকে আমি কেটে নিয়েছি। কচু শাকটাকে আমি ঘুটে সুন্দরভাবে মিক্সড করে এই যে লেবুগুলা কেটে রেখেছি, এখন লেবুর রসগুলো আমি এখানে দিয়ে দেব। এই লেবুর রস দিলে কিন্তু কচু শাকটা একটু গলা চুলকাবে না, আবার খেতেও অনেক টেস্টি হবে। রস কিন্তু অনেক বেশি লেবুতে ছিল, তাই আমি অর্ধেকের বেশি একটু দিয়েছি। এই যে কচু শাক ঘুটে কিন্তু আমার হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়েছি, এখানে দিব রসুন আর পেঁয়াজ কুচি, আর দুইটা শুকনা মরিচ আমি কুচি করে রেখেছি, ওটাও দিব এখানে। শুকনা মরিচ দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আর এই যে শুকনা মরিচগুলাও দিয়েছি, এখানে ভাজবো। ভাজা হয়ে গেলে আমার সেদ্ধ করা কচু শাকগুলো এর মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে কিন্তু নেড়ে চেড়ে তেলটাকে একদম কচু শাকের সঙ্গে মিক্সড করে ফেলতে হবে। কচু শাক যে কত ভালো লাগে খেতে, এটা কিন্তু বাজারে যেটা কেনা তার থেকে অধিক পরিমাণে এটাই অনেক টেস্ট। এর জন্য এই কচু শাকটা আমি রান্না করে প্রায় খাই। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।